বঙ্গে কি আরো গভীরে জাল নথি চক্র, এই আশঙ্কাটা আরো জোরদার হচ্ছে। তার কারণ বারাসাতে এক ব্যান্ড মালিককে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে জাল নথি তৈরির অভিযোগ রয়েছে। বাংলাদেশিদের জাল নথি তৈরি করে দিতেন বলে ধৃত পুলিশ তরফে সেই দাবি করা হচ্ছে। ইন্দ্রজিৎ দেকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃত ইন্দ্রজিৎ দের বিজেপির যোগ সামনে এসছে। 2022-এ বারাসাত পুর নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন এই ইন্দ্রজিৎ দে। 27 নম্বর ওয়ার্ডে তিনি বিজেপির হয়ে প্রার্থী হন। যেটা পাঠানো ছিল বারাসাত 17/2025-এ কেসে, ওনাদের যাদের রিটার্ন হয়েছে, মানে পিসি থেকে রিটার্ন ছিল তাদের সবগুলোকে জেসি হয়েছে মোরাললেস 5%। আর আপনার ধরুন যেটা আজকে নতুন একটা অ্যারেস্ট হচ্ছে ইন্দ্রজিৎ দের 7 দিন পুলিশ কাস্টাডির জন্য চাওয়া হয়েছিল, সেটাতে জজ সাহেব 3 দিনের পিসি দিয়েছে। 22 তারিখে রিটার্ন আছে। ডেভেলপমেন্ট চলছে, ইনভেস্টিগেশন অফিসারের ইন্দ্রজিৎ দে 2022 সালে বারাসাত পৌরসভা 27 নম্বর ওয়ার্ডে প্রার্থীও ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি কি ব্যবসা করেন বা তার প্রফেশন কি এটা আমাদের জানা সম্ভব হয়নি। লক্ষ লক্ষ ভারতীয় জনতা পার্টির কর্মীর মধ্যে কে কোথায় কি কাজ করছেন এটা কারোর পক্ষে জানা সম্ভব না। তবে এই মুহূর্তে তিনি দলের কোনো সক্রিয় সদস্যও নন বা তিনি সক্রিয়ভাবে ভারতীয় জনতা পার্টির কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকেন না। এবং আমরা নিশ্চয়ই খোঁজখবর করব এটা শাসক দলের চক্রান্ত কিনা বা তাকে ফাঁসানো হয়েছে কিনা, সেটাও আমাদের খোঁজখবর নিতে হবে। তবে দল এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করে না। আমরা তদন্ত করে দেখব, যদি তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের নাগরিকদের নিয়েই জাল নথি চক্রের কারবার। মুহুরী পরিচয় জালিয়াতির অভিযোগে ধৃত সমীরের 7 সহযোগী বাংলাদেশি। কতদূর ছড়িয়ে জালিয়াতির জাল খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে নকল সার্টিফিকেট দিয়ে তৈরি হতো আসল পরিচয়পত্র, উত্তর খুঁজছে পুলিশ। এদিকে জাল নথি কাণ্ডে বারাসাত থেকে পুলিশের জালে আরো একজন। জাল নথি কাণ্ডে এবার মিলল পানশালা যোগ। আরো একজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ইন্দ্রজিৎ দে, পেশায় ব্যান্ড মালিক। বিভিন্ন বারে গানের ব্যান্ড সরবরাহ করতেন তিনি। পুলিশ সূত্রে খবর, বারাসাতে বসে এই ব্যক্তিও জাল নথি তৈরি করতেন। ধৃতকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। নতুন একটা অ্যারেস্ট হচ্ছে ইন্দ্রজিৎ দের 7 দিন পুলিশ কাস্টাডির জন্য চাওয়া হয়েছিল, সেটাতে জজ সাহেব 3 দিনের পিসি দিয়েছে। 22 তারিখে রিটার্ন আছে। আর এই জাল নথি বানিয়ে বাংলাদেশের নুরুল ইসলাম বেআইনিভাবে ভারতে ঢুকে হয়ে গেছিলেন নারায়ণ অধিকারী। কিভাবে নকল সার্টিফিকেট দিয়ে তৈরি হতো আসল পরিচয়পত্র, কিভাবে বদলে যেত নাম, তারই উত্তর খুঁজতে এখন ব্যস্ত পুলিশ। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েন বারাসাত আদালতে মুহুরী পরিচয় দেওয়া বারাসাত নবপল্লীর বাসিন্দা সমীর দাস। পুলিশ সূত্রে দাবি, বাংলাদেশের নাগরিকদের নিয়েই রীতিমতো টিম বানিয়ে জাল নথির কারবার ফেঁদে বসেছিলেন তিনি। জাল নথি মামলায় বৃহস্পতিবার পুরী এবং বারাসাত থেকে সমীর দাসের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার জ্যোতির্ময় দে এবং বিবেক বেরা নামে 2 জনকে গ্রেফতার করা হয়। জ্যোতির্ময় দে বাংলাদেশের খুলনা জেলার মাগুরার বাসিন্দা, থাকতেন বারাসাতে নবপল্লীতে। অপধৃত বিবেক বেরার বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলায়। এই নিয়ে জাল নথি কাণ্ডে সমীর দাস সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, তাদের মধ্যে 7 জনই বাংলাদেশি। তদন্তকারীরা জানতে পেরেছেন, বাংলাদেশ থেকে আসার পর নিজের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড তৈরি করে আস্তানা গাড়েন তারা। তারপর শুরু করেন জাল নথি দিয়ে বাংলাদেশের নাগরিকদের জাল আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করার কাজ। সম্প্রতি উত্তর 24 পরগনা দত্তপুকুর থেকে পুলিশের জালে ধরা পড়েন বাংলাদেশের মাদারিহাটের বাসিন্দা রফিকুল ইসলাম এবং বাংলাদেশের মুসাপুরের বাসিন্দা নুরুল ইসলাম। স্থানীয়দের কাছে নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিতেন রফিকুল। পুলিশ সূত্রে খবর, বেআইনিভাবে এদেশে ঢুকে ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সবই তৈরি করে ফেলেছিলেন তিনি। বারাসাতের কাজীপাড়ায় বানিয়েছিলেন দোতলা বাড়ি। রফিকুলের বাড়িতেই প্রায় 3.5 বছর ধরে ভাড়া থাকতেন নুরুল ইসলাম, যিনি এদেশে ঢুকে নাম বদলে হয়ে গিয়েছিলেন নারায়ণ অধিকারী। শুধু নাম বদলই নয়, বাংলাদেশ থেকে এপারে এসে রীতিমতো ভুল বদলে ফেলেছিল দত্তপুকুর থেকে ধৃত বাংলাদেশের অনুপ্রবেশকারী। ন্যাড়া হওয়ার পাশাপাশি কেটে ফেলেছিল গোঁফ দাড়ি। কিভাবে নাম ভাড়িয়ে ভুয়া আধার কার্ড তৈরি হতো তা জানতে 2 অনুপ্রবেশকারী নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলামকে 5 দিনের হেফাজতে নিয়েছে বারাসাত থানার পুলিশ। এতদিন আমরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ দেখতে পাচ্ছিলাম, এখন দেখতে পাচ্ছি নাম জিহাদ। বহু আগে আমি পড়েছিলাম
যে আইএসআই থেকে একবার পরিকল্পনা নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে উগ্রপন্থী কার্যকলাপ চালানোর জন্য বাংলাদেশের উগ্রপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ করে তাদেরকে হিন্দু নাম দিয়ে পশ্চিমবঙ্গে পাঠানো হবে। এখন দেখতে হবে এর পেছনে বড় কোনো চক্র আছে কিনা। এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে এটা যদি কেউ যারা অসাধু কাজের এইসব জাল কাগজপত্র তৈরিতে যুক্ত, পুলিশ প্রশাসন আইনে যা আছে ব্যবস্থা হবে। বৃহস্পতিবার পুরী এবং বারাসাত থেকে সমীর দাসের সহযোগী যে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ, তাদের 2 জন হলেন বারাসাত নবপল্লীর বাসিন্দা রূপক মণ্ডল, হৃদয়পুরের বাসিন্দা তমাল হালদার। পুলিশ সূত্রে খবর, তমালের বাড়ি থেকে মেলে আধার তৈরির সরঞ্জাম। আধার লিঙ্ক যেত বিবেকের কাছে, বিবেকের ল্যাপটপেই তা খোলা হতো, তারপর বানিয়ে ফেলা হতো ভুয়ো আধার, ভোটার কার্ড। সমীরণ পাল, কৌশিক গাঁতাইত এবং অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।